চাকরি পরীক্ষায় পিতা পুত্রের অঙ্ক থেকে প্রতি বছর কোশ্চেন হয়। খেয়াল করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ পিতা পুত্রের অঙ্ক দেওয়া আছে, যেটা প্রাইমারি, নিবন্ধন, বাংলাদেশ বিমান সহ অসংখ্য চাকরি পরীক্ষা এসেছে। এই অঙ্কটির মাধ্যমে আমি এমন ভাবে আপনাদের পিতা পুত্রের কনসেপ্ট দিব, যেটা মাধ্যমে এই টাইপের শত শত অঙ্ক আপনি মুহূর্তের মধ্যে করতে পারবেন, আর কখনো ভুল হবে না। খেয়াল করেন, এখানে বলা হয়েছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। কখন এটা? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আবার বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। আচ্ছা, এখন বের করতে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাতটা বের করতে বলছে। আচ্ছা, একটা সিকোয়েন্স আপনাকে দেই। ধরেন এটা হচ্ছে একটা, এটা এটা হচ্ছে বর্তমান। বর্তমানের আগে যেটা থাকে এটা কি? এটা হচ্ছে অতীত বা পূর্বে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবং বর্তমানে পরে যেটা থাকে সেটা হচ্ছে পরে বা ভবিষ্যৎ। ওকে। আচ্ছা, সবসময় খেয়াল করবেন পিতা পুত্রের অঙ্কের ভিতরে বর্তমান থেকে যদি অতীতে আসতে চান তাহলে বিয়োগ করতে হবে, এবং বর্তমান থেকে যদি ভবিষ্যতে যেতে চান তাহলে যোগ করতে হবে, এবং অতীত থেকে যদি বর্তমানে যান যোগ করতে হবে, বর্তমান থেকে যদি ভবিষ্যতে যান যোগ করতে হবে। তার মানে এদিকে গেলে সার্কেলটা এদিকে গেলে যোগ হবে, আবার এদিকে আসলে বিয়োগ হবে, এদিকে আসলে বিয়োগ হবে, এদিকে গেলে যোগ হবে। খেয়াল করছেন? ভবিষ্যতেও যদি বর্তমানে যান তাহলে কিন্তু বিয়োগ হবে, বর্তমান থেকে আবার অতীতে গেলে সেটা কি বিয়োগ হবে। এই সার্কেলটা যদি ভালোভাবে ধরতে পারেন কনসেপ্ট, তাহলে সকল অঙ্কই আপনি সুন্দরভাবে করতে পারবেন। তাহলে আমরা চাইলে বর্তমান থেকেও শুরু করতে পারি, অতীত থেকেও শুরু করতে পারি। আমরা একটা থেকে শুরু করলে সহজ হবে। অতীত থেকে শুরু করি, যেখানে এখানে অতীতের বিষয়টা আছে, মানে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। আমরা ধরে নেই 6 বছর পূর্বে, দেখেন 6 বছর পূর্বে, ঠিক আছে। অতীত থেকে শুরু করলাম, আমরা অতীত থেকে শুরু করি, এদিকে যাব, সবসময় আমরা যোগ করব যে পুত্রের বয়স। হ্যাঁ, পুত্রের বয়স ধরলাম এক্স বছর, তাহলে পিতার বয়স অটোমেটিক চলে আসবে। পিতার বয়স কত চলে আসবে? যেহেতু 10 গুণ ছিল, তাহলে 10x বছর। আচ্ছা, এখন এটা হচ্ছে 6 বছর পূর্বে। এই 6 বছর পূর্বে মানে অতীত থেকে যদি বর্তমান যেতে চাই, মানে রিসেন্ট যেতে চাই, তাহলে 6 দিয়ে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? তাহলে বর্তমানে দেখেন, বর্তমানে বর্তমানে পুত্রের বয়স বের করেন। বর্তমানে পুত্রের বয়স কত হবে? এক্স প্লাস 6। কেন 6? কারণ 6 বছর আমরা আগে আসলাম, এই যে অতীত থেকে এখানে 6 বছরের পার্থক্য আছে আমাদের বর্তমানের সাথে। একইভাবে পিতার বয়স, খেয়াল করেন, ভিডিওটা শেয়ার করেন। পিতার বয়সটা কি হবে? আগে যেটা ছিল ওইটার সাথে জাস্ট 6 যোগ হয়ে যাবে। এখন খেয়াল করেন, আমি যখন বর্তমানে পিতা এবং পুত্রের বয়স পেয়ে গেছি, তখন কিন্তু আমাদের একটা কন্ডিশন পড়ে গেছে। দেখেন, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা শর্ত মতে একটা লিখতে পারি, প্রশ্ন মতে, যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়সটা কি? 10x প্লাস 6, আর পুত্রের বয়সটা কি? x প্লাস 6। এটার কত গুণ? 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে ক্যালকুলেশন করেন, 10x প্লাস 6 ইকুয়াল 4x প্লাস 24। একটু ক্যালকুলেশন করেন, 10x মাইনাস এ পাশে 4x ইকুয়াল 24 মাইনাস 6। তাহলে কত দাঁড়ায়? তা হচ্ছে 6x ইকুয়াল 18। সুতরাং x এর মান 3। x এর মান কত? 3। x এর মান 3 কিন্তু কোনো বয়স নয়, x এর মান বের করলেন। এখন আপনার বের করতে বলছে কি? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তাহলে বর্তমান বয়সের অনুপাত বের করতে হলে তাহলে আগে বর্তমান বয়সটা বের করতে হবে। বর্তমান বয়সটা আমরা ধরে নিয়েছিলাম কি? এই যে পুত্রের বয়স বর্তমান কি ছিল? x প্লাস 6। তার মানে x এর মান 3 হলে 3 প্লাস 6 তার মানে 9। বর্তমানে পুত্রের বয়স 9, এবং পিতার বয়স 10 ইন্টু 3 প্লাস 6, অর্থাৎ 30 প্লাস 6, তার মানে কত দাঁড়ালো? 36। এই যে পিতার বয়স হচ্ছে 36। আশা করি ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন আমার অনুপাত বের করতে হচ্ছে, আমার কিন্তু বয়স বের করতে হবে। যদি বলতো যে বর্তমানে পিতার বয়স কত, তাহলে 36 উত্তর হতো। যদি বলতো বর্তমানে পুত্রের বয়স কত, তাহলে 9 হতো এর উত্তর। কিন্তু আমার অনুপাত বের করতে বলছে। অনুপাত কি? পিতা এবং পুত্রের অনুপাত, পিতা অনুপাত পুত্র। আচ্ছা, পিতার বয়স কত? 36, পুত্রের বয়স কত? 9। এর অনুপাত বের করেন। অনুপাতে আমরা জানি, এটাই তো অনুপাত, তাই না? 36 ইন্টু 9। কিন্তু এটা যদি উত্তরে না থাকে, আমরা জানি অনুপাতের একটা কনসেপ্ট আছে যে
অনুপাতকে সবসময় ক্ষুদ্রতর আকারে লিখতে হয়। ক্ষুদ্রতর করার সিস্টেম কি, একই রাশি দ্বারা যদি ভাগ যায় তাহলে ভাগ করতে হবে। তাহলে 9 দ্বারা 4 নং 36, 9 আর 9 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ 4:1। এটা হচ্ছে অঙ্কের সঠিক উত্তর। আশা করি আমি একদম কনসেপ্ট ধরে ধরে বুঝাতে পারছি। আপনার ভিডিওটা একবার না কয়েকবার দেখেন, এই টাইপের যত আছে পিতা পুত্রের অঙ্ক আর কখনো ভুল হবে না, এই কনসেপ্টটা যদি আপনারা ফলো করেন। আশা করি ক্লিয়ার। তো ক্লাসটা অবশ্যই শেয়ার করেন, এবং এই টাইপের ভিডিও পেতে চাইলে এডুকেশন ভিডিওটা ফলো করতে হবে। আর একটা মাস্ট গুরুত্বপূর্ণ অ্যানাউন্স হচ্ছে, প্রতিদিন রাত 9টায় আপনাদের জন্য ফ্রি লাইভ কোর্স শুরু হয়েছে। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দিবেন, সমাজসেবাই আর সিভিল সার্জন সহ বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েদের ভীতি দূর করতে হলে অবশ্যই আপনাকে লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে। রাত 9টায় আজকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।